এমন বাপের বাড়িতে কিভাবে থাকবো? এমন বাপের বাড়িতে থাকা সম্ভব না। এমনও মা পৃথিবীতে আছে, আমার সাথে না থাকলে আমি কখনো বিশ্বাস করতাম না। আজকে থেকে প্রায় ২৬ দিন আগে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি। আমার বাপের বাড়িতে গিয়ে আমি মাত্র ১৬ দিন থেকেছিলাম। বিশ্বাস করুন, ১৬টা দিন। এই ১৬ দিন থাকার পরে আমার বুঝতে বাকি নেই যে আমার মা আমার প্রতি কতটা বিরক্তি, তার কতটা বিরক্ত বোধ রয়েছে আমার উপর। আমি যে ১৬টা দিন আমার বাপের বাড়িতে ছিলাম, এই ১৬ দিনের মধ্যে বিশ্বাস করেন ১০টা দিন আমি নিজের টাকা খরচ করে বাজার করেছি শুধু আমার জন্য না, আমার পরিবারে, আমার মায়ের বাবার পরিবারে যত মানুষ আছে সবার জন্য বাজার করে রান্না করে খেয়েছি। আমার স্বামী আমাকে বলেছিল, তুমি আবার একটা সপ্তাহ থেকে আসো, কারণ আমি বাসায় থাকতে পারবো না, তুমি একা বোর ফিল করবা। কারণ আমার স্বামী ঢাকায় একটা কাজে খুবই ব্যস্ত থাকবে, আসতে পারবে না, আরো এক সপ্তাহ পরে আসবে। কিন্তু আমার মা আমার প্রতি যে বিরক্ত সেটা আমি বুঝতে পারার পরে আমি আমার হাজবেন্ডকে জানাই যে দেখো ছেলে খুব কান্না করছে বাড়িতে যাওয়ার জন্য, তাই আমি চলে যাচ্ছি, আমি চলে আসছি, আমি আর ওখানে থাকিনি। আর যাই হোক, স্বামীকে তো আর বলা যায় না যে আমার নিজের মা চায় না আমি তাদের সঙ্গে সেই বাড়িতে থাকি। সে যে ২৬টা দিন আগে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি বাবার বাড়ি থেকে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা আমাকে একটাবার ফোনও দেয়নি, আমার কোনো খোঁজ খবরও সে নেয়নি। আমি ভালো আছি কি খারাপ আছি কি মরে গেলাম, সে একটা খোঁজ খবর এই ২৬টা দিন আমাকে ফোন করে নেয়নি। অথচ আমার বাকি বোন ভাইদের সাথে কিন্তু অনবরত আমার মা কথা বলেই যাচ্ছে। আমার খুব কষ্ট হয়, আমি ভাবি হয়তোবা আম্মু আজকে কল দিবে। এভাবে ভাবতে ভাবতে আজকে ২৬টা দিন আমি থাকতে না পেরে ফোন দিয়েছিলাম। অনেকে ভাবতে পারেন যে আম্মা ফোন দিবে সেই আশায় কেন বসে থাকেন, আপনি তো ফোন দিতে পারেন। আমিও ফোন দিয়েছি। আমি ফোন দেওয়াতে যখনই আমার কণ্ঠ শুনলো, আমার মা হ্যালো বলে সঙ্গে সঙ্গে আমার ভাগ্নি আছে, ভাগ্নির কাছে ফোনটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এতটাই অপছন্দ আমাকে, আমাকে এতটা অবহেলা করে। তবে আমাকে অপছন্দ করার একটা মূল কারণ যেটা আমি বুঝতে পারি সেটা হচ্ছে, আমি আমার হাজবেন্ডকে যে বিয়ে করেছিলাম এটা সম্পূর্ণ তাদের বিরুদ্ধে। আমি আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম সম্পর্ক করে। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার, আমার স্বামী এখনো বেকার। যে কাজ করে সেটা তাদের গ্রহণযোগ্যতা পায়নি, তাই আমার স্বামী তাদের কাছে এখনো বেকার। আর এই জন্যই ওই বাড়িতে প্রত্যেকটা মানুষ, আমার মা সহ, আমাকে এতটা অবহেলা করে। তবে আমি এটা বলতে বাধ্য, বা আমি খুব গর্বের সাথে বলতে পারি, আলহামদুলিল্লাহ, আমার স্বামী বেকার হতে পারে, কিন্তু সে আমাকে আরো ৮-১০ জন বড়লোক বাড়ির বউয়ের মতোই রাখে। আমাকে সে সম্মান দিয়ে রাখে, সে ভালোবাসা দিয়ে রাখে। আমাকে সমস্ত সুখ শান্তি সে দিতে পেরেছে, আমাকে সে ভালো রাখতে পেরেছে, যেটা হয়তোবা তাদের পছন্দের ছেলেকে বিয়ে করলে আমি পেতাম না। সত্যি, হায় রে মা। আপনাদের কাছে একটা প্রশ্ন, এমন মা কি সত্যি কারোর আছে? প্রিয় দর্শক, আজকের এই স্টোরিটি কিন্তু খুবই হৃদয় বিতাড়ক। মা আসলে একটা অন্য ধরনের ভালোবাসা, যেখানে কোনো কিছু তুলনা হয় না, সেখানে যদি মাকে নিয়ে ধরনের কথা উঠে আসে, এটা সত্যি হৃদয় বিতাড়ক। তবে এই স্টোরির যে আপু, সে নাম প্রকাশ অনিচ্ছা প্রকাশ করেছে, তাই তার নামটা বললাম না। তবে আমি দোয়া করি আল্লাহর কাছে কোনো মা মেয়ের সম্পর্ক যেন এরকম না হয়। সকল পৃথিবীর সকল মা যেন ভালো থাকে, সকল সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।